আমাদের বাড়িতে পাকা পটল থাকলে না সেগুলো আমরা ফেলে দিই যে না এগুলো নষ্ট হয়ে গেছে, কিন্তু সেগুলো ফেলে না দিয়ে যদি এইভাবে একটু বাটা করে খাওয়া যায়, বিশ্বাস করুন এতটা স্বাদ হয়, একদম এক থালা ভাত যেন নিমিষের মধ্যে শেষ হয়ে যায়। তো এখানে আমি কয়েকটা পাকা পটল নিয়ে নিয়েছি, আসলে ওগুলো খুব একটা পাকেনি, হালকা পেকেছে, বাট যেটা পেকেছে সেটাই নিয়েছি। আর আপনাদের কাছে যদি আরও পাকা পটল থাকে সেটার করলে তো আরও টেস্ট। তো প্রথমে আমি পটলগুলো হালকা করে চেঁচে নিয়েছি উপর থেকে, তারপরে এখানে ধুয়ে নিয়েছি ওইভাবে কুচু কুচু করে কেটে, তারপরে নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর একটু আদা কুচিয়ে। তারপরে কড়াইটা গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আর 3-4টা শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম রসুনগুলো হালকা ভাজা হয়ে যেতে দিয়ে দিব ওই পটলগুলোকে একটু নেড়ে চেড়ে নিব আবার সুন্দর করে। আর এই পটলগুলো না অতটা পাকেনি, তবে খেতে কিন্তু এগুলোতে বেশ ভালো লাগবে। তারপরে দিয়ে দিলাম লঙ্কা, পেঁয়াজ আর ওই যে আদা কুচোনাটা ছিল যে, সবগুলো একসাথে দিয়ে এবার একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম হলুদ, তারপরে দিয়ে দিলাম একটু লবণ। এবার এই দুটোকে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নেব। আর এইভাবে বিশ্বাস করুন পটল বাটা খেতে এত ভালো লাগে, খুবই টেস্টি লাগে পটল বাটাটা। নেড়ে চেড়ে না একটু দিয়ে দিলাম জল যেন সেদ্ধ হয়ে যায়, তারপর একটু ঢেকে দেবো। আর হ্যাঁ, ঢেকে দিয়েও কিন্তু মাঝে মাঝে একটু ঢাকাটাকে উঠিয়ে নেড়ে চেড়ে দেবো যেন পটলটা লেগে না যায়। তারপর দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি শিলপাটাতে নিয়ে নিলাম সব পটল ভাজাগুলো, নিয়ে চলুন ভালো করে এটাকে সুন্দর করে বেটে নিই। আর যে কোনো বাটাই দেখবেন পাটাতে বাটা খেতে না বেশি ভালো লাগে। আর যে কোনো বাটার মধ্যে একটু লবণ আর একটু রসুন আর একটু লঙ্কাটা বেশি দিলে দারুণ লাগে খেতে। তো যাই হোক, তারপরে কড়াইয়ে আবার তেল দিলাম, তেলটা গরম হয়ে গেলে বাটাগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এবার ওখানে একটু হালকা মতো ভেজে নিব যেন একটু শক্ত শক্ত হয়ে যায়। দেখুন এখন আমার কিন্তু বাটাটা একদম রেডি। বিশ্বাস করুন এভাবে একবার বাড়িতে পটল বাটা খেয়ে দেখবেন এক নিমিষে এক থালা ভাত যেন শেষ হয়ে যাবে।